নমস্কার, অ্যাক্সেস কম্পিউটারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা স্টিকার কি করে তৈরি করতে হয় দেখাবো। আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আমরা বাচ্চাদের খাতাতে বইতে যে সমস্ত স্টিকার আমরা ব্যবহার করি, বাচ্চারা যে সমস্ত স্টিকার মানে নেম প্লেট খাতাতে বা বইতে ব্যবহার করে, সেই নেম প্লেট আমরা নিজে এমএস অফিস ওয়ার্ডে কী করে তৈরি করব সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন আর আপনার বাচ্চাদের জন্য নিজের স্টিকার নেম প্লেট নিজে তৈরি করতে পারবেন। তো সঙ্গে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলে যাচ্ছি, আমরা প্রথমে অফিস ওয়ার্ড ওপেন করে নিব। আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। আমরা এমএস অফিস ওয়ার্ড ওপেন করে নিয়েছি। আমরা একটি নিউ পেজ নিব, ফাইলে গিয়ে নিউ করলাম। এবারে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করব। তো আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। এখন আমরা এই ব্ল্যাঙ্ক পেজটি সেট আপ করে নিব। আমরা ইনসার্টে যাব, আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করে আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে আমরা পেজটিকে ল্যান্ডস্কেপে করে নেব। ল্যান্ডস্কেপে করে আমরা পেপারে চলে আসব। লেটার করা আছে, A4 করে নিলাম। A4 করার পর আমরা ওকে করে দিলাম। আমাদের জুমটা বেশি করা আছে, জুমটা আমরা কমে নিব। আমরা পেজটার জুমটা আমরা কমে নিলাম, পেজটার জুম আমরা কমে নিলাম। এবারে আমরা একটা পেজে কটা স্টিকার তৈরি করব। আমরা একটা পেজে আমাদের 9টা স্টিকার আমরা তৈরি করব একটা পেজে। তো আমরা 9টা স্টিকার তৈরি করার জন্য আমরা 9টা কলামস নিয়ে নিব, 9টা আমরা বক্স নিয়ে নিব। তো বক্স নেওয়ার জন্য আমরা কি করব, টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করলাম। এবার আমরা কলামস নিয়ে নিব 3টা আর রো নিয়ে নিব 3টা। আমাদের 9টা আমরা টেবিল পেয়ে গেলাম, বক্স পেয়ে গেলাম। এবার আমরা এটাকে করব, কি করে সিলেক্ট করব, আমরা কোণাতে উপরের দিকে মুভিং অ্যারো আছে, তাতে ক্লিক করব। সব একসঙ্গে আমাদের সিলেক্ট হয়ে গেল। এবারে এটাকে আমরা সাইজ প্রতি আনবো। সাইজে আনার জন্য আমরা ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পর আমরা লেআউটে চলে আসব। লেআউটে আসার পর আমরা এইখানটাতে হাইট আর এইখানটাতে চওড়ার দিকে আমরা দিয়ে দিব। তো আমাদের স্টিকারগুলি আমরা হাইটের দিকে 2 ইঞ্চি রাখবো আর চওড়ার দিকে আমরা 3 ইঞ্চি রাখবো। এই মাপটা নিব। আমরা এখানে হাইটের দিকে 2 ইঞ্চি করে দিচ্ছি, 2 ইঞ্চি করলাম আর চওড়ার দিকে 3 ইঞ্চি করব। এই মাপটা আমরা নিব, স্টিকারের এই মাপটাই হয়ে থাকে। তো আমরা একটু জুম করে নিচ্ছি। আমরা জুম করে নিলাম। আমরা টেবিলটি জুম করে নিলাম, পেজটি। এবারে আমরা এইখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্স টানবো। রেক্ট্যাঙ্গেল বক্স টানার জন্য ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপসে আসব। শেপসে আসার পরে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল আমরা এখানটাতে একটা বক্স টেনে দেব। এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল একটা বক্স টেনে দিচ্ছি। এবারে আমরা এই বক্সটির কালার নিব, ফিল কালারে আসব।
ফিল কালারে এসে আমরা নিজের ইচ্ছে খুশি মতো আমরা কালার নিতে পারি, যে কোনো কালার আমরা নিতে পারি, যে কোনো কালার নিতে পারি। আবার এখান থেকে আমরা ফিল কালারে এসে আমরা এটাকে মাল্টি কালার নিতে পারি। এখান থেকে 2 কালার সিলেক্ট করে আমরা নিতে পারি, 2 কালার নিতে পারি। আমরা এটা নিলাম। এবারে আমরা এটা ভার্টিক্যাল করে দেখছি, আমরা এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা ওকে করে দিলাম। এবার আমরা এর উপরে আরেকটি রেক্ট্যাঙ্গেল বক্স টেনে নিব। আমরা ইনসার্টে যাব, শেপসে আসব, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল বক্স টেনে নিচ্ছি। এইভাবে এর উপরে একটা রেক্ট্যাঙ্গেল বক্স আমরা টেনে নিলাম। এবার এই রেক্ট্যাঙ্গেল বক্সটিকে আমরা হালকা করে একটু উপরের দিকে উঠিয়ে দিব, আর এদিক থেকে ডান দিকেরটা আমরা একটু বাম দিকে হালকা করে চেপে দিব এইভাবে। আর এই লাইনটির কালার আমরা একটি লাইনের কালার নিয়ে নিব। লাইনের কালার আমরা ইচ্ছে খুশি মতো নিয়ে নিতে পারছি। রেড নিয়ে নিলাম। লাইনটি আমরা হালকা একটু মোটা করে দিব। এখান থেকে আমরা মোটা করে দিচ্ছি। এইভাবে আমরা পেজটি নিয়ে নিলাম। এবার আমরা এইখানটাতে একটা ছবি সেট করব। আমরা যে কোনো ছবি সেট করতে পারি, আমরা যে কোনো কার্টুনের ছবি দিতে পারি। তো সেই সমস্ত ছবিগুলো আমরা অনলাইন থেকে গুগলস থেকে ডাউনলোড করে রাখবো প্রথমে। তো আমরা এখানে ছবি সেট করার জন্য ইনসার্টে আসব। ইনসার্টে আসার পর পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমরা যেখানে আমরা ছবিটি ডাউনলোড করে রেখেছি সেইখানে চলে যাব। আমরা ডেস্কটপে ডাউনলোড করে রেখেছি, ডেস্কটপে ক্লিক করলাম। করার পর আমরা এই যে এখানটাতে ভীমের ছবি আমরা ডাউনলোড করে রেখেছি, এই ভীমের ছবিটা দিয়ে আমরা ক্লিক করলাম। এবার ইনসার্টে ক্লিক করব। করার পর ছবিটা চলে এসছে। এইবার এই ছবিটা আমাদের মুভিং করতে হবে, সরাতে হবে। তো এমনি তো সরবে না, আমাদের সরানোর জন্য আমাদের চলে আসতে হবে টেক্সট ওয়ার্পিংয়ে। টেক্সট ওয়ার্পিংয়ে আসার পর আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করার পর এবার পিকচারটিকে আমরা কোণাতে ধরে আমরা এইভাবে ছোট করতে পারছি, এইভাবে ছোট করতে পারছি। এবারে এটাকে আমরা সরিয়ে এদিকে নিয়ে আসছি, এইভাবে সরিয়ে আমরা সেট করে দিতে পারছি। এই ছবিটির চারদিকে আমরা একটি বর্ডার দিতে চাই। এর জন্য আমরা কি করব, এই ছবিটির চারদিকে একটি বর্ডার সেট করব। তো আমরা এখানটাতে আসব, এখান থেকে আমরা ডিজাইন চয়েস করে নেব। আমরা এই টাইপের বর্ডার্স দিব, আমরা চুজ করে নিলাম। ছবিটিকে আমরা একটু ডান দিকে চেপে দিব। আচ্ছা, হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে আমরা টেক্সট বক্স নিয়ে আমাদের যেগুলো লেখার প্রয়োজন হয় লেখাগুলো লিখে দিব। এখানে টেক্সট বক্স টেনে আমরা লিখে দিব। তো আমরা প্রথমে ইনসার্টে চলে আসব। ইনসার্টে আসার পর টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর আমরা ড্র টেক্সট বক্সে ক্লিক করব। ড্র টেক্সট বক্সে ক্লিক করলাম। করার পর এখানটাতে আমরা একটি টেক্সট বক্স টেনে নিব। টেক্সট বক্সটি টানার পর এবারে আমাদের ফিল কালারে যেতে হবে। ফিল কালারে গিয়ে এটাকে নো ফিল করে দিতে হবে, আর লাইন কালারে গিয়ে নো লাইন করে দিব। এবার আমরা এখানে লিখে দিব নেম ডট ডট দিয়ে দিব। আমাদের এটা দেখে নিব কি কি আমরা করেছি। নেম দিয়েছি, রোল দিয়েছি, সেকশন দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, স্কুল দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি। তাহলে আমরা
নেম, এরপরে আমরা ক্লাস দিব, ক্লাস ডট ডট দিয়ে দিব, রোল দিয়ে দিব, রোল সেকশন দিব, অ্যাড্রেস দিয়ে দিব, স্কুল নেম দিয়ে দিব, স্কুল নেম দিয়ে দিব, মোবাইল নাম্বার দিয়ে দিব, এটাকে আমরা একটু বাম দিকে সরিয়ে দিব, হালকা হয়ে গেছে। এইভাবে আমরা সেট করে নিলাম। এখন আমরা এটাকে পরের বক্সগুলিতে আমরা এগুলোকে পেস্ট করে দিব, সবগুলোকে গ্রুপ করে একসঙ্গে পেস্ট করে দিব। তো সবগুলো আমরা শিফট চেপে মাউস দিয়ে এইভাবে সবগুলোকে আমরা সিলেক্ট করে নিব। এইভাবে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবারে আমরা মেলিংয়ে চলে যাব। প্রত্যেকটা বক্সে আমাদের স্টিকারগুলো সাজাতে হবে, এই কারণে আমরা মেলিংয়ে চলে যাব। মেলিংয়ে আসার পর স্টার্ট মেলিংয়ে ক্লিক করব। স্টার্ট মেলিংয়ে ক্লিক করার পর লেভেলসে আসব। লেভেলসে ক্লিক করার পর এখানে আমরা ওকে করে দেব। কিছু চেঞ্জ করব না, পরিবর্তন করার প্রয়োজন নেই, যা আছে রেখে আমরা ওকে করব। ওকে করার পর আবার আমরা ওকে করব। এবারে আমরা ব্যাকে চলে যাব, ব্যাক করে দেব, ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আমরা আপডেট লেভেলসে ক্লিক করব। আপডেট লেভেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটি বক্সে একটি করে স্টিকার সেট হয়ে গেছে। এইভাবে আমরা সেটিংটা করে নিতে পারবো। এখন আমরা প্রিন্ট আউট করে সেটাকে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারি। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখন ভিডিও ছাড়ব নতুন নতুন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন।